এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর তৃণমূল দলের সঙ্গে সততার তো কোনো সম্পর্ক নেই। আজকে যা করলেন মুখ্যমন্ত্রী, সেদিন যা করেছিলেন তারই একটা প্রতিফলন, নিছক গুন্ডাবাজি। যে গুন্ডাবাজি তিনি শুরু করেছিলেন প্রথম ভবানীপুর থানা থেকে। তো আমরা এমন মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছি যে গুন্ডামি করে, গুন্ডাদের লালন পালন করে, দুর্নীতি করে, দুর্নীতিদের লালন পালন করে, তাকে রক্ষা করতেই হবে। যে যেখানে ইডি একটি তদন্তকারী সংস্থা তদন্ত করতে এসেছেন, সেখানে বাইরের একজন কেউ ঢুকে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করলেন, আর ইডি তদন্তকারী সংস্থা চুপচাপ দাঁড়িয়ে জগন্নাথ হয়ে গেলেন। ব্যাপারটা কি? তাদের তো আইনি অধিকার ছিল সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা। কোনো তদন্তকারী সংস্থা যখন তদন্ত করছেন সেখানে হস্তক্ষেপ করা, সেটা বেআইনি কাজ, আইন বিরুদ্ধ কাজ। তাহলে তদন্তকারী সংস্থারা সঙ্গে সঙ্গে আইন মোতাবেক তাকে কেন হেফাজতে নিলেন না? কেন যে সমস্ত তথ্য তিনি লোপাট করছেন সেই সমস্ত তথ্য সিজ করলেন না? কেন ল্যাপটপ ফাইল সিজ করে তারা সিজার লিস্ট তৈরি করে দিলেন না? গুন্ডামি করে যদি পার পেয়ে যায়, তাহলে শাহজাহানের কাছে গেলে ইডিরা মার খাবেন, স্বাভাবিক। দেখবেন ও বামেদের বিরুদ্ধে ফাইল লোপাটের গপ্প করতো। কোনো একটা লোপাট করা ফাইল কিছু তথ্য বার করতে পারেননি, কিন্তু উনি যে ফাইল লোপাট করেন, যে কথাটা আমি প্রথম দিন থেকে বলে আসছি, এই এক হাঁড়ি রসগোল্লা দিয়ে শুরু করেছিলাম, উনি যে ফাইল লোপাট করেন তার প্রমাণ হচ্ছে আজকে হাতে হাতে ধরা পড়ে গেলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা কি ঠুটো জগন্নাথ? না, তারাও এই তদন্তের খেলা খেলতে এসেছেন। এমনকি তৃণমূলের মধ্যে যদি কারো সামান্যতম বিবেক বোধ থেকে থাকে, সামান্যতম সততা বোধ থেকে থাকে, তারাও বিরোধিতা করবেন। যদি ইডি বেআইনি কাজ করছে বলে মনে হয়, তাকে তো আদালত ছিল, তো তিনি আদালতে যেতে পারতেন। তিনি ওখানে দাঁড়িয়ে বলতে পারতেন যে আপনারা যে সমস্ত ডকুমেন্ট সিজ করছেন তার সিজার লিস্ট দিন। তাহলে আইপ্যাক অফিসে দলের নথি থাকবে কেন? তা আইপ্যাকটা কি দল নাকি? মমতা গুন্ডামি করে আদালতকেও নিয়ন্ত্রণ করতে চান নাকি? এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে রাষ্ট্রপতি শাসন চাইছেন, তৃণমূলের গুন্ডারা পরিকল্পনা করে রাস্তায় নামবে, কেন তৃণমূল একটা গুন্ডাদের দল। প্রতীক জ্যান আইপ্যাকের মূল কর্ণধার, সেই প্রতীক জ্যানের বাড়িতে ইডির হানা এবং লর্ডন স্ট্রিটের পরে রীতিমতো সল্ট লেকে আইপ্যাকের যে হেড অফিস, সেখানেও ইডি দপ্তরে হানা, একদম তল্লাশি অভিযান। প্রতীক জনের লর্ডন স্ট্রিটের বাড়িতেও যেরকম হলো, ইডি অফিসাররা একাধিক নথি তারা যখন পর্যবেক্ষণ করছিলেন, তার মাঝখানেই লর্ডন স্ট্রিটের বাড়িতে তো বটেই, একই সাথে সল্ট লেকের প্রতীক জনের আইপ্যাকের অফিসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলবো একটা সাদৃশ্য আসছে স্যার, যে 2019 সালে ঠিক রাজীব কুমারকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, রাজীব কুমারকে সিবিআই অফিসাররা যখন প্রশ্ন করতে যাচ্ছেন তার বাড়িতে এই লর্ডন স্ট্রিটে, সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন শেক্সপিয়ার সরণি থানায়, পরবর্তীকালে ধর্মতলায়, সেখান থেকে তিনি অবস্থানে বসেন। কি বলবেন? মাঝখানে আরেকটা বাদ দিলেন, যখন নারদা কাণ্ডে সিবিআই তদন্ত করতে গিয়েছিল, সুব্রত বাবু সহ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল, তখন মুখ্যমন্ত্রী হাজির হয়ে গেছিলেন নিজাম প্যালেসে। আসলে উনি তো হচ্ছেন দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী। অতএব দুর্নীতির বিরুদ্ধে যখন তদন্ত হবে, তখন তো ওকে তৎপর হতে হবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী আর তৃণমূল দলের সঙ্গে সততার তো কোনো সম্পর্ক নেই। সুতরাং দুর্নীতি এবং গুন্ডাবাজি, এই যে কথাটা আমি প্রায়শই বলি, সেই কথাটা ক্রমশ ক্রমশ প্রমাণ হচ্ছে বাস্তবতা। এটা আজকে যা করলেন মুখ্যমন্ত্রী, সেদিন যা করেছিলেন তারই একটা প্রতিফলন, নিছক গুন্ডাবাজি। যে গুন্ডাবাজি তিনি শুরু করেছিলেন প্রথম ভবানীপুর থানা থেকে। তো আমরা এমন মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করেছি যে গুন্ডামি করে, গুন্ডাদের লালন পালন করে, দুর্নীতি করে, দুর্নীতিদের লালন পালন করে, তাকে রক্ষা করতেই হবে। কিন্তু এখানে আরো বড় প্রশ্ন আমার, যে যেখানে ইডি একটি তদন্তকারী সংস্থা তদন্ত করতে এসেছেন, সেখানে বাইরের একজন কেউ ঢুকে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করলেন, আর ইডি তদন্তকারী সংস্থা চুপচাপ দাঁড়িয়ে জগন্নাথ হয়ে গেলেন। ব্যাপারটা কি? তাদের তো আইনি অধিকার ছিল সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা। তিনি তো বেআইনি কাজ করার অধিকার তো কেউ মুখ্যমন্ত্রী হিসেবে যিনি গেছেন, তিনি মুখ্যমন্ত্রী যাননি, তিনি গেছেন দলের নেতা হিসেবে। এবং মুখ্যমন্ত্রী হিসেবে তার কোনো অধিকার নেই কোনো তদন্তকারী সংস্থা যখন তদন্ত করছেন সেখানে হস্তক্ষেপ করা, সেটা বেআইনি কাজ, আইন বিরুদ্ধ কাজ। তাহলে তদন্তকারী সংস্থারা সঙ্গে সঙ্গে আইন মোতাবেক তাকে কেন হেফাজতে নিলেন না? কেন যে সমস্ত তথ্য তিনি লোপাট করছেন সেই সমস্ত তথ্য সিজ করলেন না? কেন ল্যাপটপ ফাইল সিজ করে তারা সিজার লিস্ট তৈরি করে দিলেন না? গুন্ডামি করে যদি পার পেয়ে যায়, তাহলে শাহজাহানের কাছে গেলে ইডিরা মার খাবেন, স্বাভাবিক। কালকে যাবেন অমুক আরো বাড়িতে, তৃণমূল লালিত পালিত কোনো অধ্যাপক চুরি ডাকামি ধর্ষণ করেছে, তার বাড়িতে গেলেও মার খাবেন। ছাত্র নেতা চুরি করছেন, বাড়িতে গেলে মার খাবেন, তো স্বাভাবিক। তদন্তকারী সংস্থারা যদি আইনি সংস্থারা যদি আইন মোতাবেক কাজ না করেন, তবে তারা যে
গুন্ডাদের দ্বারা প্রশ্রয় পাবেন, আশ্রিত হবেন, গুন্ডামি করবেন, এটা তো খুব স্বাভাবিক তো। আচ্ছা, একটা প্রশ্ন করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল রীতিমতো তিনি হাতে একটি সবুজ রঙের ফাইল, যেটা একদম সাংবাদিকদের কাছে ইতিমধ্যে সেই ছবি রীতিমতো ভাইরাল, আপনি নিজেও দেখেছেন। সবুজ রঙের একটি ফাইল তিনি রীতিমতো বুকের মধ্যে চেপে নিয়ে বেরোলেন এবং একাধিক ফাইল রীতিমতো রাজ্য সরকারের, আপনি বললেন সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছননি, প্রতীক জৈনের বাড়ি সহ তার অফিসে পৌঁছেছিলেন দলনেত্রী বা তৃণমূল নেত্রী, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখলাম একাধিক ফাইল কোনো একটি ব্যক্তি তিনি গাড়িতে তুলছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল। আসলে দেখুন, আমরা তো আগে বলেছি যে দেখুন, মমতা যেসব কথা বলে আমাদের বিরুদ্ধে, আসলে সেসব কথাগুলোই ও নিজে করেন। দেখবেন ও বামেদের বিরুদ্ধে ফাইল লোপাটের গপ্প করতো। কোনো একটা লোপাট করা ফাইল কিছু তথ্য বার করতে পারেননি, কিন্তু উনি যে ফাইল লোপাট করেন, যে কথাটা আমি প্রথম দিন থেকে বলে আসছি, এই এক হাঁড়ি রসগোল্লা দিয়ে শুরু করেছিলাম, উনি যে ফাইল লোপাট করেন তার প্রমাণ হচ্ছে আজকে হাতে হাতে ধরা পড়ে গেলেন। কিন্তু আমার আবারও বক্তব্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কি ঠুটো জগন্নাথ? না, তারাও এই তদন্তের খেলা খেলতে এসেছেন। আজকে যদি আমি সেখানে গিয়ে তদন্তকারী সংস্থার কাছ থেকে ফাইল নিতাম, তারা আমাকে ছেড়ে দিতেন। তারা কি বলতেন না না উনি একজন এমপি, আমরা পরে দেখব? অতএব তদন্তকারী সংস্থারা তাদের আইনি যে দায়বদ্ধতা সেটা পালন করতে ব্যর্থ হয়েছেন, বা তাদের উপর পালন না করার নির্দেশ থাকলেও থাকতে পারে। বলবো একদম সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের যে সল্টলেকের অফিস, সেখানে তিনি রীতিমতো সাংবাদিক বৈঠক করছেন, বলছেন প্রতীক জৈন যতক্ষণ না আসবেন তিনি সেখানেই অবস্থান করবেন, ধর নাই রীতিমতো। আমি বলবো আপনাদের নাম করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সিপিএম, বিজেপি, কংগ্রেস একসাথে মিলে কাজ করছে, কি বলবেন? তো উনি যদি চুরি করেন, ডাকাতি করেন, তাহলে সব মানুষই তো প্রতিরোধ করবেন। এমনকি তৃণমূলের মধ্যে যদি কারো সামান্যতম বিবেক বোধ থেকে থাকে, সামান্যতম সততা বোধ থেকে থাকে, তারাও বিরোধিতা করবেন। যদি ইডি বেআইনি কাজ করছে বলে মনে হয়, তাকে তো আদালত ছিল তো, তিনি আদালতে যেতে পারতেন। তিনি ওখানে দাঁড়িয়ে বলতে পারতেন যে আপনারা যে সমস্ত ডকুমেন্ট সিজ করছেন তার সিজার লিস্ট দিন। তা তো করলেন না, করলেন গুন্ডামি। উনি জানেন যে ওর পেছনে যথেষ্ট পরিচিত গুন্ডারা যুক্ত হয়ে আছেন তৃণমূল কাডার হিসেবে, যারা বিডিও অফিসে গিয়ে হামলা করেন, যারা কনস্টেবলকে ধরে পিটিয়ে দেন, যারা এসআইকে ধরে পিটিয়ে দেন, যারা যে কোনো মেয়েকে ধরে নিয়ে এসে ধর্ষণ করে রাস্তায় ফেলে দেন। এটাই তো তৃণমূল। এবং যার ফলে উনি দাবি করছেন যে ওর দলের সব নথি আইপ্যাক অফিসে। একদমই তাই। তাহলে আইপ্যাক অফিসে দলের নথি থাকবে কেন? তা আইপ্যাকটা কি ওর দল নাকি? আইটি হিসেবে কাজ করে, আইটি টিম হিসেবে কাজ করে। আইটি টিম হিসেবে কাজ করলে তো তো ওখানে থাকবে কেন? আইটি টিম হিসেবে কাজ করে আইপ্যাক। উনি 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 তো জীবনে সত্য কথা বলেন না। উনি আইটি টিম দেখাতে পারবেন না আইপ্যাক উনি আইটি টিম হিসেবে কাজ লাগিয়েছেন। আপনারা প্রথমে তো খোঁজ করুন যে মুখ্যমন্ত্রী জীবনে কোনো সত্য কথা বলেছেন কিনা। আমি এই কথাটা ধারাবাহিকভাবে বলছি যে উনি কখনোই সত্য কথা বলেন না। কিসের আইটি ফ্যাক্টর? আইটি ফ্যাক্টরের জন্য তো সব ডিজিটালি থাকবে। তাহলে দলের সমস্ত নথি থাকবে কেন আইটি দলের কাছে? ওদের তো একটা আইটি সেল আছে। ওদের আইটি সেলের নেতা হচ্ছেন সাকেত গোকেল। না কি জানো? সে এমপি আমার। তবে তাহলে আইটি সেল কে? আসলে ওটা হচ্ছে দুর্নীতির টাকা পয়সা রক্ষণাবেক্ষণ, পাচার কাকে কি দেবে তার হিসেবকারী সংস্থা আইপ্যাক। স্যার রীতিমতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাংবাদিকদের সামনাসামনি হয়ে তিনি বলছেন যে তিনি দৃশ্যত অত্যন্ত বিরক্ত এবং প্রতীক জৈনের বাড়িতে ইডি আধিকারিকরা আইটি ইনচার্জের বাড়িতে সমস্ত হার্ড ডিস্ক সংগ্রহ করতে গিয়েছিল, সমস্ত প্রার্থীর তালিকা, পার্টির প্ল্যান, স্ট্র্যাটেজি সংগ্রহ করতে এসেছিল। এটা কি অমিত শাহের কাজ? তিনি বলছেন যে আমার দলের সমস্ত তথ্য সংগ্রহ করতে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে কটাক্ষ করে তিনি এও বললেন যে দেশকেই রক্ষা করতে পারে না আমার আইনি অফিসে। এটা আমার তো মনে হচ্ছে ছক বাঁধা ছিল। ওই যে নাটকের যে চিত্রকল্প কি বলে যেন ওরা, সেসব ঠিক ছিল যে উনি অমিত শাহকে গাল দেবেন, অমিত শাহ ইডি পাঠাবেন, এই করতে করতে নির্বাচন চলবে। আসলে উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে বোকা বানানো। তা না হলে পরে যদি সত্যি সত্যি যথার্থই তদন্ত করার জন্য ওখানে তদন্তকারী সংস্থা গিয়েছিলেন, তাদের উচিত ছিল তৎক্ষণাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা, যে তুমি সাক্ষ্য লোপাট করছো। আমি তদন্ত করছি, কোনটা আমার কাজে লাগবে কি না লাগবে আমি আদালতের কাছে ব্যাখ্যা করব। যদি মনে হয় যে আমি কোনো তথ্য অতিরিক্ত গ্রহণ করেছি, আদালতে গিয়ে দরখাস্ত করে আদালত ফেরত দিয়ে দেবে। মমতা গুন্ডামি করে আদালতকেও নিয়ন্ত্রণ করতে চান নাকি? এটা কি গুন্ডা রাজ প্রতিষ্ঠিত করেছেন, দুর্নীতি রাজ প্রতিষ্ঠা করেছেন, তার উপর দাঁড়িয়েই তিনি এবং অমিত শাহ মোদী নৃত্য করছেন। করুন,
বাংলার মানুষ বুঝে গিয়েছেন আজকে। নির্বাচনটা বললেন আপনি নির্বাচনী বৈতরণী পার হওয়ার কথা আপনি যখন ব্যাখ্যা করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই আমার দলের সমস্ত স্ট্র্যাটেজি, পার্টি প্ল্যান, পার্টি ওর দলের তো সবই, উনি তো ওর দল। উনি তো মিটিং করতে করতে নাচতে নাচতে এ প্রান্ত থেকে ও প্রান্ত চিৎকার করে সবই বলে দেন। কি এমন গোপন আছে? ব্যক্তিগত গোপন কিছু ছাড়া তো সবই উনি প্রকাশ্যে বলে দিয়েছে। তা কি হয়েছে ব্যক্তিগত? আর গোপন করার কি আছে ওর দলে? যারা যারা প্রার্থী হবে তার নাম তো উনি ঘোষণা করে দেন, দেয়ালে দেয়ালে লেখা হয়ে যাবে। তো সেটা ইডি নিয়ে কি করবে? এই প্রতীক আমার ইনচার্জ। তো তোমার ইনচার্জ, ইনচার্জ যদি দুর্নীতি করে, আজকে যদি মমতা দুর্নীতি করেছেন আমি বলছি, সে দুর্নীতি তদন্ত করতে যায়, তবে মমতা বলবেন আমি মুখ্যমন্ত্রী, অতএব আমি দুর্নীতি তদন্তের তথ্য দেবো না। আমি আমি শেষ কয়েকটা প্রশ্ন করব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রতীক আমার দলের ইনচার্জ, আমি সমস্ত হার্ড ডিস্ক গুছিয়ে নিয়ে বেরিয়েছি। কিন্তু একটা খুব বড় মন্তব্য মুখ্যমন্ত্রী করলেন, এটা বলতে সাক্ষ্য লোপাট করেছেন। আচ্ছা, হার্ড ডিস্ক চুরি যদি হয়ে থাকে, হার্ড ডিস্ক যদি তদন্তকারী সংস্থাটা সিজ করতো, তো ভয় কি আছে? আমি যদি সৎ হই, আমি দাঁড়িয়ে বলতাম ঠিক আছে, আপনি কোন কোন ডকুমেন্ট সিজ করছেন, সিজার লিস্টটা আমাকে দিন, আমি তারপর আদালতে গিয়ে বুঝবো। এখন ধরুন খুনের তদন্তের জন্য পুলিশ আপনার বাড়িতে গেল, তা আপনি বলবেন না আমি এই সমস্ত জিনিসটা নিয়ে নেবো, তদন্ত করতে দেবো না, পুলিশ ছেড়ে দেবে? আমার আরো প্রশ্ন, ওখানে গিয়ে মমতা বেআইনি কাজ করেছেন, রাজ্য পুলিশ কেন আইনি ব্যবস্থা নিয়ে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেননি? পুলিশের দায়, আজকে পুলিশের সামনে যদি কেউ কাউকে খুন করে, পুলিশকে বলবে মন্ত্রী খুন করছে, আমি তাই কিছু করব না? রাজ্য পুলিশ পর্যন্ত তার যে আইনি দায়িত্ব, বাধ্যবাধকতা, সেটা পালন করতে ব্যর্থ হয়েছে। একটা প্রশ্ন করব, মুখ্যমন্ত্রী যেটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্টও দিয়েছেন যে এই সমস্ত নথি যে ওলটপালট হলো, এর ফলে তো নির্বাচনটা হবে কিনা সেটাও তিনি আমি যে কথা বলেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে রাষ্ট্রপতি শাসন চাইছেন, এবং তিনি এমন পরিস্থিতি সৃষ্টি করবেন যে রাষ্ট্রপতি শাসন হলে উনি তখন কাঁদুনি গাইতে পারবেন যে দেখো আমাকে ক্ষমতা থেকে সরিয়ে দিল। ছিচকাঁদুনি ছাড়া তো উনি কোনো কাজ পারেন না। আমার কবিতাটা মনে পড়ছে না, সুকুমার রায়ের ছিচকাঁদুনে, ওই ছিচকাঁদুনি হচ্ছে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি ছিচকাঁদুন ছাড়া আর কিচ্ছু পারেন না। আমরা অফিসে ফরেনসিক টিম পাঠিয়ে যে তল্লাশি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ফরেনসিক টিমের সম্বন্ধে ইডিকে তিনি তোপ দাগছেন যে এফআইআর করেন। করুন, আমি তো চাই, তাহলে উনি জানেন এফআইআর করা যায়, উনি নাকি আবার সওয়াল টওয়াল করতে পারেন, তাহলে জোর করে তথ্য সমস্ত লোপাট করলেন কেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এখনো পর্যন্ত সল্টলেকে প্রতীক জৈনের যে অফিস, সেখানে তিনি বলছেন প্রতীক জৈন না ফিরে আসা পর্যন্ত তিনি ওখানে অপেক্ষা করবেন। এবার একটা প্রশ্ন আমি স্যার করব যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সাংবিধানিক ক্ষমতা। আমি পরিষ্কার কথা বলি, সরকারি কাজে বাধা দেওয়া একটা অপরাধ। সেই অপরাধে মুখ্যমন্ত্রীকে ওখানে গ্রেপ্তার করা উচিত, অবিলম্বে তাকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া উচিত। ইডি তিনি তারা একটি সরকারি কাজে গিয়েছেন, সেই কাজে বাধা সৃষ্টি করছেন মুখ্যমন্ত্রী। এই কাজটা যদি আমি করতাম, আপনি করতেন, তাহলে এতক্ষণ ইডি আমাদের নিয়ে গিয়ে কম্বলের উপর বসিয়ে রাখতো। সেটা এক্ষেত্রে হবে না কেন? মুখ্যমন্ত্রী বলে কি তিনি আইনের ঊর্ধ্বে? তিনি সমস্ত আইনকে ভঙ্গ করতে পারেন। এই অধিকারটাকে কে দিয়েছে? এটা কি সাংবিধানিকভাবে স্যার সম্মত যে মুখ্যমন্ত্রী কারো বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন হানা দিচ্ছে তখন আমি তো সাধারণ কথা বলছি, এটা জিজ্ঞাসা করুন না, এখন মুখ্যমন্ত্রী নয় আপনি। আপনি গেছেন, গিয়ে বলছেন, "না আমি এসব করতে দেবো না, সব কাগজপত্র নিতে দেবো না। আমি নিয়ে পালিয়ে যাবো।" পুলিশ কি করবে আপনাকে? লবণ চুষ খাওয়াবে? না পুলিশ গ্রেপ্তার করবে? বেশ একটাই ছোট্ট প্রশ্ন, দর্শকরা এই প্রশ্নটা করেছে যে সরকারি আধিকারিকদের সরকারি কাজে যে বাধা দান করা ২২১ অনুযায়ী, সংবিধানের ২২১ নম্বর ধারা অনুযায়ী ৩ মাসের জেল আর তার সঙ্গে জরিমানা শিরোধার্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আইন অনুযায়ী এই সমস্ত তাকে জেল ইতিপূর্বে আমি ইতিপূর্বেই বলে দিয়েছি যে তিনি যা করেছেন সরকারি কাজে বাধা দানের জন্য তাকে অবিলম্বে তৎক্ষণাৎ গ্রেপ্তার করা উচিত ছিল। এত বড় একটা তদন্ত হচ্ছে, এত বড় একটা দুর্নীতির, সেই তদন্ত কাজে যিনি বাধা দিচ্ছেন তাকে কোনো রকমভাবে রেয়াত করা উচিত না। বিকেল ৪টের পর থেকে তৃণমূলের সমস্ত কর্মীরা ধর্নায় রাস্তায় নামে। আপনারা তৃণমূলের গুন্ডারা রাস্তায় নামবে, তৃণমূলের গুন্ডারা পরিকল্পনা করে রাস্তায় নামবে, কেন তৃণমূল একটা গুন্ডাদের দল, দুর্নীতির পক্ষে তারা চেঁচাবে। একবারও কেউ বলছে না যে এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করে, কথা বলছে না তো। দুর্নীতি চাই, দিদিকে চাই, গুন্ডামি করব, দিদিকে চাই। আমি তো প্রথম থেকেই পথে আছি যে আইনের শাসন প্রতিষ্ঠা করো। এত বড় দুর্নীতি হয়েছে, দুর্নীতিবাজদের ধরে কয়েকজন পার্থ জেলে ছিল,
মক্ষী রানী হচ্ছেন মমতা। তাকে ধরে জেলে রাখুন, ৩ মাসের মধ্যে পশ্চিমবঙ্গের প্রশাসন শুদ্ধ হয়ে যাবে।